ভাই আপনার কি কিছু লাগবো? কত দূরে যে দাঁড়ায় রয়েছেন? ভাই লাগবো তো অনেক কিছুই, কিন্তু যে একের পর এক কাস্টমার আইতেছে, লজ্জার কি আমি বলতে পারতাছি না। আমার তো বাচ্চার দুধ, ডাইপার আর কিছু বিস্কিট টিস্কিট লাগবো, কিন্তু আমার সাথে তো ক্যাশ কোনো টাকা নাই। আমার টাকাটা আপনার পরে দিতে হইব। ও বাকি ভাই, আমরা বাকি তো সদাই দেই না, মহাজনের নিষেধ আছে। ভাই 1 কেজি টোস্ট বিস্কুট দেন তো। ভাই দিতেছি। ভাই আপনি যান গা, আগে নগদ কাস্টমার কাছে সদাই বিক্রি করে লই। ভাই আপনি আপনার মহাজন একবার কল দিয়ে দেখেন না, ওনার বলেন যে শরৎ নামে একজন আসছে কিছু সদাইয়ের জন্য। না ভাই, আমি আমার মহাজনের কল দিতে পারবো না, হ্যাঁ ঘুমাইতেছে। এখন কল দিলে পরে হ্যাঁ আমার বকাচকা করবো। আপনি টাকা নিয়ে আসেন, তারপর সদাই নিয়ে যান। আমি আপনার মহাজনের খুব কাছের মানুষ, একবার দেন না কল। আপনি তো ভাই ঘুরে না সরবান্দা, আপনি যদি মহাজন এতই কাছে হন তাহলে মহাজন আইলে তারপর সদাই নিয়ে যান। ভাই আপনাকে কথা শেষ হলে আমারটা দিয়ালন। হবে আপনারা দিম এখন করতে যায় এগুলা বাকির লেগিয়া। কিরে বেচা বিক্রি কিছু হয়েছে? আরে মহাজন কি আর বেচা বিক্রি, আয় খালি কত ফোড়া বাকির লেগিয়া। আবার কেটা বাকি লেগাইলো? আর একটা লোক আইছিল, কি যেন নাম, শরৎ। আমরা বলে খুব কাছের লোক আইছিল, বাকি লেগে মানা করে দিচ্ছি। আরে তুই এটা কি কস কস কি রে তুই? কি করছি মানে মহাজন, আপনারা না করেন কারো বাকি দিতে? ঠিক আছে তোর না করছি বাকি দিতে, কিন্তু শরৎ যাইছে, তুই আমার একটা ফোন দিবি না? কে মহাজন? উনি আসলে কে? আপনি যে ওনার লেগে এত ইমোশনাল হয়ে যেতেছেন। আরে বেটা, আজকে আমি যে জায়গাতে আছি এই ব্যবসা প্রতিষ্ঠান সব এর লাগে, সব আমার ওই করে দিছে, আর তুই এর ওই মানা করে দিলি। কি কোন মহাজন, আমি তো এগুলো কিছুই জানতাম না। ওনার না করার সাথে তো আমি একটু অপমানও করে দিচ্ছি। তুই কি করছো? তুই না, তুই আমার রহমান করছ। ওই যা যা চাইছে সবকিছু প্যাকেট কর, প্যাকেট কর, ওর বাড়ি দিয়ে দিয়ে বি, আর তুই মাপস বিয়ের কাছে যা, নাহলে কিন্তু তোর চাকরি থাকবো না। তাড়াতাড়ি যা গিয়ে মাপসাই আয়। মহাজন আমি এখন যেতেছি শরৎ ভাইয়ের বাসা সদাইগুলো দিয়ে আসতে। শরৎ ভাই, শরৎ ভাই বাসা আছেন? ভাই কি হইছে? ভাই এই যে সদাইগুলো মহাজনে দিয়ে পাঠাইছে। আপনি আপনার মহাজন আবার কইছেন? হ ভাই, আসলে ভাই আমার অনেক ভুল হয়ে গেছিল, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আসলে ভাই আমি জানতাম না আপনি যে আমার মহাজন এত কাছের মানুষ। আপনার মহাজন আর আমি একটা সময় অনেক সময় কাটাইছি একসাথে। আমি যেমন তার অনেক কাছের মানুষ, তিনি আমার অনেক কাছের মানুষ। জি ভাই, আমার মহাজন আপনার ব্যাপারে সবকিছু বলছে, আর এও বলছে আমার মহাজন আজকে যে অবস্থায় আছে সবকিছুর পিছনে নাকি আপনার সবচেয়ে বড় অবদান। আরে না, কি আর আমার অবদান, তোমার মহাজন আবার একটু বাড়ায় বাড়ায় গেছে তোমার। না ভাই, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানছি। আপনার সাথে ভাই আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আপনি ভাই আমার ছোট ভাই হিসেবে মাফ করে দিন। আরে না ভাই, তোমার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই, সব হচ্ছে আমার কপালের বিষয়। যাও, অসুবিধা নেই। ভিডিওটিতে যা দেখানো হয়েছে, আমরা যদি কারো কখনো উপকার করে থাকি, তার প্রতিদান স্বরূপ হয় আমরা দুনিয়ায় অথবা পরকালে অবশ্যই ভালো ফলাফল